আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগকে ঘিরে সোমবার এভাবেই বিক্ষোভে ফেটে পড়তে দেখা গেল তৃণমূল কর্মীদের। এদিন মহকুমা শাসকের অফিসের সামনে এসআইআরের নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূল। সেই সময় মহকুমা শাসকের সাথে দেখা করতে মহকুমা শাসকের অফিসে হাজির হন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। তার গাড়ি দেখেই উত্তেজিত হয়ে পড়ে তৃণমূল কর্মীরা। চোর স্লোগান দেওয়ার পাশাপাশি তাকে ঘিরে ব্যাপক বিক্ষোভ শুরু করে তৃণমূল কর্মীরা। পুলিশ ঘটনাস্থল থেকে বিধায়ক ও বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বিক্ষোভকারীদের দাবি, এসআইআরের নামে হেনস্থা করা হচ্ছে মানুষকে, আর তার জন্য দায়ী বিজেপি। মধুসূদন বাগকে চোর স্লোগানটার এটা দেওয়ার কারণ, আরামবাগ ব্লকে প্রত্যেকটা মানুষকে হিয়ারিং এর নাম করে ডাকছে, দেখে লিস্ট থেকে বাদ দিচ্ছে এবং 7 নম্বর ফর্ম আজকে জমা দেওয়ার কথা ছিল। যদি না ওরা ভুল করে যদি নামগুলো ঢুকিয়ে দেয়, তার জন্য আমাদের স্লোগান হয়েছে। আমার ফ্যামিলিতে 16 জনকে আজকে বিডিও অফিসে ডাকা হয়েছে। তার কারণ, আমার মায়ের 71 বছর বয়স, আমার মামা দাদুর নাকি ডকুমেন্টস আনতে হবে। তার জন্য আজকে আমরা স্লোগান দিয়েছি এবং গোব্যাক জানিয়েছি। আমরা আছি ময়দানে, এটা আমার নৈশরায় তিরুলের অঞ্চলে বাড়ি। পাল্টা একজন বিধায়ককে যদি হেনস্থা করা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন তুলেছেন আরামবাগের বিজেপি বিধায়কও। আজকে এসডিও অফিসের সামনে যেভাবে একজন বিধায়ক যদি নিরাপত্তা না পান, যদি তিনি এরকম বিক্ষোভের সম্মুখীন হন, তাহলে আমার আরামবাগ বিধানসভার যারা আছেন, যারা ফর্ম 6 ফর্ম 7 জমা দিতে আসবেন, তাদের অবস্থাটা কি হবে সেটা আপনারা ভাববেন। তুমি যাও না ভাই, সিইওর অফিসে যাও না। 1 লক্ষ 1 কোটি লোককে নিয়ে তুমি কলকাতায় সিইওর অফিস তো সল্টলেকে হয়েছে, যাও, যে রেজিস্ট্রেশন করো, গণতান্ত্রিক অধিকার। ওটা কোনো তৃণমূলের নেতা আমাকে চোর বলবে, তার উত্তরটা আমি তারকেশ্বরে দাঁড়িয়েছি। কোনো তৃণমূলের নেতার কাছ থেকে আমি সার্টিফিকেট নেব না। আমাকে আরামবাগের 7172 জন মানুষ সার্টিফিকেট দিয়েছে। সব মিলিয়ে এদিন চরম উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায় আরামবাগ মহকুমা শাসকের অফিস চত্বরে। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।